ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বনগা একটা পার্কে, যেটা আমার অনেক একটা ভিডিওতে আমার রিকোয়েস্ট রয়েছে। আমি একটা শর্ট বানিয়েছিলাম, ঠিক আছে, বনগা একটা পার্কে গিয়ে। এবার কেউ কেউ আমাকে ওখানে কমেন্ট করেছে যে দাদা পার্কটা কোথায় আছে বনগায়, তুমি বলো কী করে যেতে হবে। তো সেই পার্কটাই আমি আজকে নিয়ে যাচ্ছি। এবার কী করে যেতে হবে না যেতে হবে সবটাই তোমাদের ভিডিওটা দেখে নেবে তোমরা, আর চলেও যেতে পারবো, ওখানে গিয়ে ঘুরে আসবে, খুব ভালো লাগবে। পার্কটা সত্যি ভালো। এবার তাহলে বেশি দেরি না করে চলো যাই, তোমরা দেখো, ঠিক আছে, মিস করবে না একটু, তাহলে নাহলে লোকেশন জানতে পারবে না, কেমন? তাহলে বেশি দেরি না করে চলো যাই। তোমার টোটো ধরে ফেলেছি, আর তো রোদ, প্রচণ্ড রোদ, তার জন্য রোদের তাপ হবে না, কিন্তু বহুত রোদ, মানলাম না, ওর জন্য টোটো ধরতে হবে, তাহলে সেখানে হেঁটেই চলে যেতাম, পাচ্ছি না বলেই তাই টোটোতে তোমরা দেখতে পাবো। এবার নামিয়ে সেখান থেকে ট্রেন আছে একটু সময়টা 5টা, ওই থেকে উঠবো, তারপরে ঠিক আছে দেখতে পাবো। আমি অলরেডি গোপালগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন আসছে, তো দেখো স্টেশনে রয়েছে, এবার আসুক তারপরে উঠবো ট্রেনে, ঠিক আছে, দেখতে থাকো, ছুটে দেবো। অলরেডি আমরা উঠে গেছি ট্রেনে, দেখো রাজা চলে এসছে। এবার ট্রেনে গিয়ে তোমাদের সাথে পুরো লোকেশন শেয়ার করছি, দেখতে থাকো। দেখো আমরা বনগা স্টেশনে আছি, সেখান থেকে এবার সোজা বেরোচ্ছি, দেখো এই রাস্তা দিয়ে বনগা স্টেশনে যে সোজা চলে এসছি এই দিক থেকে। এবার থেকে সাইড থেকে এবার যাচ্ছি, এই দেখো এখানে গাড়িটা রাখে না, ওর পাশ থেকে এই যে এই সবের থেকে রাখলো, এখান থেকে গাড়িটা রেখে তারপর যেতে হয়। এখান থেকে সব রকম টোটো অটো সব কিছু পাওয়া, কোনো চাপ নেই যদি সিটির দিকে যেতে যাবো। পরে মা কালীর মন্দির, এই রাস্তা থেকে ধরে তারপরে এই রাস্তা থেকে সোজা যেতে হবে, এই যে এই রাস্তা থেকে দুইজনে মিলে কলা খেতে খেতে যাই। তোমরা যেতে দেখতে থাকো ভিডিও, অন্য কলা কিনে দিল খাই। কোন দিকটা কোথায় যেতে হবে, ঠিক আছে, দেখতে থাকো। তাহলে অভিযান সংঘের মাঠ, এই যে এই অভিযান সংঘের মাঠের সাইড থেকে রাস্তাটা সোজা যেতে হবে। এই দেখো মাঠটা, দেখো এখানে লোকনাথ, সামনে লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে যাবে না, এই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম, এসে এবার লোকনাথ মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা পড়বে, এই যে আসতে, এই যে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আমরা হাঁটবো সোজা এই রাস্তা থেকে, মেনলি যাবা তোমরা, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি কি করে যেতে হবে। তাহলে রাস্তা দিয়ে সোজা, এই রাস্তাটা সোজা যাবে একদম, কোনো আঁকা বাঁকা যাওয়ার দরকার নেই, পুরো সোজা পার্কেই চলে যাবে রাস্তাটা, ঠিক আছে। তাই এই রাস্তা দিয়ে সোজা ধরে যেতে থাকবে, পুরো সোজা। ওই মন্দিরটা পড়ছে, দেখতে পাচ্ছ, সোজা মন্দিরের পাশ থেকেই যেতে হবে পার্কে। আর এই দিক থেকে ওই যে সোজা একদম, ঠিক আছে, সোজাই পার্ক দেখা যাচ্ছে। আর এই দিক থেকে মেন রোড থেকে আসা যায়, এই রোড থেকে বাস থেকে নেমে টোটো ধরে বললে নিয়ে যাবে। আর পার্কটার নামও বলে দিচ্ছে। হ্যাঁ, আমরা এসেছি ট্রেন লাইন থেকে পুরো নেমে, এখানে দোকান বসেছে, এই যে এখানে তো মন্দির রয়েছে একটা। এই দেখো পার্কের ভিতরে ঢুকছি এখন, সাইডেই পার্কের এই যে রাস্তা দিয়ে এসে একটা মাঠ আছে। আর এই যে এই দিক থেকে ইছামতি নদী যাওয়া যায়, ওই তখন সাইড থেকে এইদিকে দেখাই দিয়েছে আমার। এটা গোপন পার্ক, কিন্তু সত্যি কেউ যায় নাই না। আমাকে কমেন্ট করেছে তোমরা, সত্যি তোমরা চেনো না। এটা হচ্ছে কানাইলাল নাথ স্মৃতি উদ্যান সৌজন্যে বনগা পৌরসভা, ঠিক আছে। এটা হচ্ছে উদ্যান, এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে পুরো বন। এই পার্কটা হিডেন হচ্ছে একদম, কেউ চেনেই না বলতে গেলে। তাহলে ভিতরে যাওয়া যাবে, ভিতরে ঢুকছি পার্কে। এই দেখো ঢুকে গেলাম। এবার চারিদিকে পার্কের চারিদিকটা দেখিয়ে দিই তোমাদের। এবার তোমাদের পিছনে ক্যামেরায় দেখাচ্ছি কি আছে পার্কে, ঠিক আছে, দেখা যাও। এখানে কোনো
মূল্য নেই এখানে ঢোকার জন্য, কোনো মূল্য নেই। হ্যাঁ, এখানে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। এই দেখো পুরো আমার ভিতরে সবুজ সবুজে ভরা। এখানে একটা ঝর্ণা আছে। এই যে এটা, এই যে ওই পাশ থেকেও রাস্তা আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরে। এই দেখো হাতি। আচ্ছা, এই যে ব্যায়াম করার জন্য আমার বন্ধু একদিন করছিল এটা, তোমরা ব্লগে দেখেছো, মিনি ব্লগে। এটা স্লিপার। এই যে ছোট বাচ্চাদের খেলনাটা করার জন্য, এই যে স্লিপার। আর এই যে বাচ্চাদের খেলার জন্য এটাও আছে, সব ফ্রি। তুমি কিসে উঠবে? সব কিছুতে পুরো ফ্রি। ওটাও ফ্রি, ঠিক আছে। তুমি যা আছো এটাও ফ্রি। এই যে পুরো ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, সবকিছু ফ্রি। এটা দোলনা আছে, এটাও ফ্রি, এটাও ফ্রি, সব ফ্রি, এ টু জেড। তুমি কি এখানে মানে কোনো কিছুর জন্য মূল্য দেওয়া লাগবে না, সবকিছু ফ্রি। এই যে উঠে যাচ্ছে, চলো এবার এই পাশ থেকে দেখাই। এই যে একটা মেয়ে বসে রয়েছে, এই যে এই দিক থেকে হয়তো যাওয়া যায়, বসার জায়গা আছে এখানে আবার। এবার এই সাইড থেকে চলো, দেখাচ্ছি তোমাদের গিয়ে। এই যে এটা মানে এটা পরিষ্কার খুব কমই হয়। হ্যাঁ, পার্কের নামটা একবার দেখিয়ে দেবো। আর তোমরা যদি আসতে চাও এইখানে কি করে আসবে সেটা আমি তোমার মানে এর লোকেশনটার পুরো গুগল ম্যাপে আমি একদম ইয়ে করে দেবো, যে ম্যাপটা এখানেই আছে, ঠিক আছে। গুগল ম্যাপে দেখিয়ে দেবো। এই দেখো, এটা ইছামতি নদী, এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে বসার জায়গা, জল বেশি হয়ে গেছে, বসার জায়গা অমন হয়ে গেছে। জল বেশি হয়ে গেছে, বুঝলে তো। ওই দেখো ডুবে গেছে, জলটা বেড়ে গেছে। এর থেকেও লোক মনে হচ্ছে। কি ভিডিও করো? দেখো বসার জায়গা আছে একটা, ওই যে সমুদ্র এখান থেকে। নোংরা হয়ে গেছে জল, কি করা যাবে, পরিষ্কার হয় না, নোংরা তো হবেই। এই দিক থেকে বেরিয়ে যাই। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। একটা দাদা আসছে। রাস্তাটার অবস্থা কি, মানে পার্কটার অবস্থা পরিষ্কার কিচ্ছু হয় না। সরকারি পার্ক, বাট পরিষ্কার হয় না এই পার্কটা, সত্যি এরকমই অবস্থায় আছে। বাট তোমরা এসে ঘুরতে পারো, ভালো পার্কটা, জায়গাটা ভালো, সুন্দর জায়গা। তো এইখানে খেলার জন্য বাচ্চাদের অনেক জায়গা আছে, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরোটা। যারা গার্লফ্রেন্ড আসতে তারাও আসতে পারো, এই পার্কে সবকিছু করা যায়। পার্কটাই গার্লফ্রেন্ড নিয়ে, বাচ্চাকেও নিয়ে আসতে পারবে, একদম গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে, বাচ্চাকেও নিয়ে আসতে পারবে, সবার জন্য ভালো লাগে। তো দেখানোই হয়নি, জিরাফটা একবার দেখিয়ে দিচ্ছি। কত বড় একটা জিরাফ, একটা জিরাফও আছে ভিতরে, দেখাচ্ছি দাঁড়াও। ওটা দেখিয়ে দিলাম তোমাদের। তো বাগানের ভিতরে আছে, বুঝছো। আর ওখানে একটু বসার জায়গা আছে, ওই যে দাদারা বসে রয়েছে ওখানে। তো পার্কটা পুরোপুরি তোমাদের দেখিয়ে দিলাম সবটা। আর যে পার্কের এই যে ডিজাইন, পার্কের ডিজাইন পুরো সাইড থেকে, এই যেখানে একটা গাছ রয়েছে, এরকম মানে সবুজে ভরা গাছ। পার্কটা খুবই ভালো। তো পার্কটা তোমাদের শর্ট ব্লগ বানাতে চাও তো এখানে চলে এসো, বা শর্ট ভিডিও বানানোর জন্য বা ব্লগ বানানো, তোমরা এখানে আসতে পারো, কোনো মূল্য দেওয়া লাগবে না, ফ্রি অফ কস্ট এখানে ঘুরতে পারবা, সব কিছুতে উঠতে পারবা, যা আছে মানে এ টু জেড তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটাই। আর অবশ্যই তোমরা গার্লফ্রেন্ড নিজেরা, তারপরে তোমার বাড়ির ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারো, ঠিক আছে, খুব ভালো লাগবে। আর পার্কটার নাম আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট, কালাই লাল নাথ স্মৃতি উদ্যান সৌজন্যে বনগাঁ পৌরসভা, ঠিক আছে। এই যে বনগাঁ এন্ট্রেন্স পার্কটার, এই দেখো এটা হচ্ছে তোমার ইছামতি নদী। এই পার্কের সাইডেই হচ্ছে এটা ইছামতি নদী। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা, বিকেলবেলা খুবই সুন্দর। গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সত্যি অ্যাকচুয়ালি কিছুই করতে পারবো না। তোমরাই আমার পরিবার, তোমরাই আমার সব। তো প্লিজ তোমরা আমাকে সবসময় পাশে থেকো, সাপোর্ট করো, সবসময় ভালোবাসা দিও।
এটাই ব্যাস তোমাদের কাছে পাওনা, আর কিছুই না। তো পরে আবার নতুন ব্লগে দেখা হবে।